আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, সূরা আনকাবুত 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা হাফেজি কোরআন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি আপনার কাছে ওহী আকারে যত কিছু বলা হয়েছে, বাবা কি অবস্থা একটু খেয়াল করেন ভাই, আপনার কাছে ওহী আকারে যত কিছু প্রেরণ করা হয়েছে, নবী হে, এই কোরআন থেকে উম্মতকে সেগুলো কথা আপনি পাঠ করে শোনান। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয়রা ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ শিক্ষা করে, শিক্ষা দেয়, সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা করা, এবং কোরআন যারা শিক্ষা দেয় তারা উত্তম শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলো। এই কোরআনের শিক্ষাই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড। আল্লাহু আকবার বলো। সব কিছু শিখেছ। এই যে একটু আগে একটা বাচ্চা গজল গাইতেছিল, কথা বলো ঠিক কিনা? তুমি ইংলিশে এমএ পাস, বিএ পাস, কিন্তু কোরআন জানলে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার বলো। আবার আল্লাহ তাআলা বলেন, যার হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ মুখস্থ নাই, সেই ঘরটা যেন উজার ঘর। নাউজুবিল্লাহ বলো। যেই ঘরের ছাদ নেই, কুকুর বিড়াল এসে পেশাব করে যায়, মানুষও মাঝে মাঝে পেশাব করে, কথা বলো ঠিক কিনা? এই ঘরে উন্মুক্ত বৃষ্টি আসে, বৃষ্টির পরে আগাছা উঠে, এই রুমে মানুষ ঢুকলে নাকে রুমাল দিয়ে ঢুকে, কথা বলো ঠিক কিনা? যারা কোরআন মুখস্থ করে না, তাদের হৃদয়টা এভাবে বিরান ঘরের মতো হয়ে থাকে, কথা বলো ঠিক কিনা? আজকের এই মাদ্রাসা বায়তুন নূর জামে মসজিদ ও জান্নাতুন নাঈম হেল্পফুল ফুজুল কোরআন ও কারিয়ানা মাদ্রাসার এই যে ছাত্ররা, শিক্ষকরা, এক একটা কোরআনের এক একটা হলো মাস্টার মাইন্ড, কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, যার, আল্লাহর রাসূল বলেন না, যার হৃদয়ের মধ্যে কোনো কোরআনের অংশ থাকে না, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, তার হৃদয়টা যেন উজাড় ঘর। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকে, আমার মা এবং বোনেরা যারা এই মাহফিলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, সবার কাছে একটা হাম্বল মেসেজ, আমরা ছোট থেকে ছোট সূরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা জোরে বলেন তো, আজকে একটা নতুন মাস শুরু হয়েছে, ইংরেজিতে একটা শুরু হয়েছে, আবার হচ্ছে আপনার আরবিতেও একটা মাস শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগে একটা বলেন, ইংরেজিতে কি মাস শুরু হয়েছে বলেন তো? এ বলে স্যাটারডে। দেখছো, হুজুরের কোরআন পড়তে পড়তে মাথাই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা স্যাটারডে মাস, ফেব্রুয়ারি মাস। বলো কি মাস? দেখো না, ফেব্রুয়ারির 1 তারিখ। আল্লাহু আকবার বলো। তাহলে এটা একটা মাস শুরু হয়েছে, আর একটা মাস হলো শাবান মাস। জোরে বলো কি মাস? আমার সাথে সবাই বলো, আল্লাহুম্মা বারিক লানা। এত আস্তে আওয়াজ, যুবক, তোমরা যুবক না বৃদ্ধ রে? জোরে বলো, বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহু আকবার বলো না? আর মাত্র 28-29 দিন পরে একটা মাস শুরু হতে যাচ্ছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর রাসূল এই মাসের
2 মাস আগ থেকে একটা দোয়া উক্তিগতভাবে মুখে মুখে বলতে বলেছেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। অর্থ হচ্ছে, ওগো আল্লাহ, শাবান মাস, রজব মাসে যত কাজ করি আল্লাহ, আমার নামাজের মধ্যে, আমার তেলাওয়াতের মধ্যে, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে, আমার হাদিস পাঠের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আর রমজান মাসে আমাকে আপনি হায়াত পৌঁছে দিন, আমিন। গতকালকে 2টা জানাজার নামাজ আমি নিজে পড়িয়েছি বা পড়েছি। দেখেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কথা বলো ঠিক কিনা যুবকরা? এই জন্য রমজান মাস আসার আগে আগে তেলাওয়াতের জন্য, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি রমজান মাস পাইল, বাবা মা থেকে কোনো একজনের খেদমত করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলো। এই জন্য এই রমজানকে পেয়ে আমরা বেশি বেশি ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টার নাম হলো, বলো তো কি? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কথা বলো ঠিক কিনা? অর্থ কি বলো তো? কিভাবে জীবনে সুখী হওয়া যায়? কিভাবে জীবনে এই সুখ মানুষের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মার্চের 20 তারিখে সুখ দিবস পালন করা হয়, এবং এই সুখটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য এই সুখটা পেতে হলে আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে, কোরআনকে প্রশ্ন করতে হবে, কোরআন তুমি বলো তো সুখী হতে হলে কি কাজ করতে হবে? কোরআন তার উত্তর দিবে। আল্লাহু আকবার বলো। কোরআনের সূরাতুন নাহাল 97 অর্থ কত বলো? 97 মানে দেখছো, খেয়াল করে, 97 মানে 94 বলে, 97 মানে 97 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি শুনছিলাম? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি? এই সুখ সমৃদ্ধ হওয়ার কাজ কয়টা? 2টা। বলো কয়টা? আরো জোরে বলো কয়টা? নাম্বার 1, ঈমান আনতে হবে। জোরে বলো কি? ঈমান কিভাবে আনে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলো না? আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার সাথে সবাই বলো তো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আমার সাথে সবাই বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপর একটা জোরে বলো, আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। এই কালিমাটা যারা পড়ে তারা মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে জীবনে সুখী হওয়ার উপায় হলো 2টা। জোরে বলো কয়টা? 1 নম্বর, ঈমান আনতে হবে। আমরা প্রত্যেকেই মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, ঈমান যে কত বড় দৌলত, এটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হারে হারে টের পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আমার মায়েরা, আমার বোনেরা, মফত মফত বাপ দাদা পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা ঈমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমাদের ইসলাম গ্রহণ করতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। কিন্তু রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম ঈমানের পথে অটল অবিচল থাকতে মার খেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে যুদ্ধ এখন স্থগিত আছে। ফিলিস্তিনের মা বোনরা বুঝে ঈমানের কি দাম। কথা বলেন ঠিক কিনা? বার্মার রোহিঙ্গার মা বোনেরা বুঝতে পেরেছে ঈমানের উপরে থাকা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পরে আর একটা কাজ করতে হবে, সেই কাজটার নাম হলো সৎ কাজ। জোরে বলেন কি? কথা বোঝা যায়? জোরে বলো, কি কাজ? নেক কাজ। মাহফিলে শোনা, মাহফিলে কথা শোনা, আমলের নিয়তে বসা, এটা একটা সৎ কাজ। আল্লাহু আকবার। আমলের কাজ করা এটা সৎ কাজ। মিসওয়াক করে নামাজ পড়া সৎ কাজ। এই ঈমান আনার পরে সৎ কাজ যারা করবে, আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমান আনার পরে সৎ কাজ যারা করবে আমি তাদেরকে একটা সুখী জীবন দান করব। আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর কিভাবে জীবনে সুখী হতে পারি একটু বলেন, একটু ঝাড়ফুঁক করে দেন, একটু ফুটু দিয়ে দেন। শুনেন, ঝাড়ফুঁক আর ফুর কারণ হলো সুখী হওয়ার দুইটা মাধ্যম রয়েছে। এক হলো ঈমানের উপরে থাকা, আর 2 নম্বর হচ্ছে সৎ কাজ করতে থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে এই দুইটা কাজ করতে পারলে সূরাতুন নাহাল, আল্লাহু আকবার বলেন, 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই দুইটা কাজ যদি করতে পারো বান্দা, আমি অবশ্যই তোমার দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনে সুখের ফাল্গু ধারা আমি বইয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সমস্ত জীবনে সুখ সমৃদ্ধতা দান করুক। আমরা বলি আমিন। এত আস্তে যুবকরা, জোরে বলো আমিন। সুতরাং আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র কয়টা? পৃথিবীর মধ্যে রাষ্ট্রের সংখ্যা আমার যুবক ভাইয়েরা 210টা। কয়টা বলো তো? এত আস্তে ছোট ভাই, জোরে বলো কয়টা? 210টা রাষ্ট্র রয়েছে পৃথিবীতে। এই 210টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড। জোরে বলো কোন ল্যান্ড? ফিনল্যান্ডের একটা প্রফেসর জেনিফার ফাউলা, উনি ওনার গবেষণায় নিয়ে আসছেন যে বিশ্বের মধ্যে ফিনল্যান্ড বেশি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে খ্যাত হওয়ার কারণ হলো 2টা। জোরে বলো কয়টা? 1 নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল, স্বাস্থ্যগত অভ্যাস, খাদ্যাভ্যাস এগুলো বজায় রাখা। আর 2 নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল। বলো কি? টেনশন ফ্রি লাইফ স্টাইল, অর্থাৎ কোনো সময় কোনো ঝামেলা আসলে টেনশন না করা। এই 2টা মাধ্যমে, কাজের মাধ্যমে ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী সমৃদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলো। তাহলে আমরা দেখি এই 2টা কাজ আমাদের রসুলের মধ্যে ছিল কিনা। আমরা যদি এই 2টা কাজ দেখি, লক্ষ্য করি, রসুলের লাইফ নিয়ে আমরা যদি রিসার্চ করি, তাহলে দেখব রসুলের একদম শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, পৌরত্ব সমস্ত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফ স্টাইল এর মাস্টার মাইন্ড ছিল। সুবহানাল্লাহ বলো। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেনশন করতেন না। আল্লাহু আকবার বলো প্রিয় ভাইরা। এমনকি গাড়ে হেরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মাদের মাথা সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছিল, মুহাম্মাদের মাথা যে ব্যক্তি এনে দিতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে। কয়টা? 100টা উটের বর্তমান দাম কোটি কোটি টাকা। কথা বলো ঠিক কিনা প্রিয় যুবকরা ভাইরা? আল্লাহ রসুল ওই সময় গর্তের মধ্যে লুকিয়ে রয়েছেন, মাইগ্রেশন করছেন, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। সাথে ছিল একজন বন্ধু, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলো ঠিক কিনা? আবু বকর সিদ্দিক শত্রুকে দেখে ফেলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমনরা আমাদেরকে একেবারে ধরে বসবে, দুশমনদের আমরা একেবারে পা দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো,
দুশমনরা আমাদেরকে ধরতে এসেছে ঠিক আছে, তবে আমাদের চেষ্টার সবটুকু আমরা শেষ করেছি। কথা বলো ঠিক কিনা? আমরা এবার ভরসা করেছি আল্লাহর উপরে। আবু বকর যত টেনশন ঝামেলা আসুক না কেন আমাদের সাথে, আমরা কিন্তু দুইজন নাই। আবু বকর, আমি মুহাম্মদ, আর তুমি আবু বকর, দুইজন নও, আমাদের সাথে আরো একজন আছে। জোরে বলেন কে? এত আস্তে বললে জোরে বলেন কে? একটু আওয়াজ করে বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের শেষে ভরসা করেছেন আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন। আল্লাহু আকবার। নিরাপদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কাফেররা গর্তের সামনে আসার পরেও রাসূলকে ধরতে পারলেন না। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। তাহলে কি বুঝলাম আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করেন নাই, টেনশন ফ্রি লাইফস্টাইল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিল। সুতরাং পৃথিবীতে সুখী সমৃদ্ধ হতে হলে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলকে পরিচর্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা চির সুখী হতে পারব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিনল্যান্ডের একজন প্রফেসর জেনিফার ফাওলা, উনি গবেষণা করে দেখলেন এবং আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সুখী সমৃদ্ধ জীবন কিভাবে হতে পারে তার মাস্টার মাইন্ড উনি ছিলেন। আল্লাহু আকবার বলেন। তার আগে জানতে হবে প্রিয় ভাইরা, সুখী হওয়ার উপায় সমূহ জানার পরে আমাদের জানতে হবে এই পৃথিবীর সুখটা হলো টেম্পোরারি। জোরে বলেন কি? বললেন না যে কি? টেম্পোরারি, অস্থায়ী। পৃথিবীর সুখ আসল সুখ নয়। কথা বলেন ঠিক কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কি না? মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলা ঠিক না? এই পৃথিবীর সুখ আসল সুখ নয়। এই সুখটা 3 কারণে নষ্ট হয়। 1 নম্বর অসুস্থতা, 2 নম্বর বার্ধক্য, 3 নম্বর হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ইউনূস 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা হাফেজি কোরআন মাঝের আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানবের জন্য, জীবাত্মার জন্য মৃত্যুর একটা সময় আসবে। যখন মৃত্যুর সময়টা আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বে তখন স্রেফ একাকী। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ যথা। ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ যথা। নরকের আগুন নিভায় অনুতাপের সিদ্ধ আখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বে তখন স্রেফ একাকী। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে,
দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না? ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। কথা বলে ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন যুবক ভাইরা, ঠিক না? কথাটা একবার বললে আল্লাহ তাআলা পারতেন। আল্লাহ তাআলা 30টা পারা কোরআন শরীফের 3 দশকে 3 বার আল্লাহ তাআলা বললেন। প্রথম 10 পারার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বললেন, আমার সাথে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ হচ্ছে প্রত্যেক জীবাত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলে ঠিক না? ডোনাল্ড ট্রাম্প, মোদি, পৃথিবীর যত পরাশক্তি আছে প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না? ফেরাউন পর্যন্ত, নমরুদ পর্যন্ত, হারুন কারুন পর্যন্ত তাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছিল। কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা? পুরা পৃথিবীর রাজত্ব যারা করেছিল তাদেরও মৃত্যু হয়েছিল। কেননা আমরা জানি পৃথিবীতে কেউ তো, আমার সাথে বলেন, স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। কথা বলে ঠিক না? সুতরাং আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা সেটাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার 10 পারার প্রথম 10 পারার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বললেন। দ্বিতীয় 10 পারার 21 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর আবার আল্লাহ তাআলা বললেন। আবার এটা শেষ 10 পারার মাঝের 10 পারায় আল্লাহ তাআলা বললেন। 17 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রিয় ভাইরা, মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা 3 দশকে 3 বার বললেন। তার মানে মৃত্যুর কথা আমাদের ভোলা যাবে? এই যুবক ভাইরা আমার দিকে তাকাও, মৃত্যুর কথা ভোলা যাবে? কখনো ভোলা যাবে? পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বি তখন স্রেফ একাকী। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম যে মানুষের পৃথিবীর এই সুখটা 3 কারণে নষ্ট হয়। জোরে বলেন, কয় কারণে? 1 নম্বর, অসুস্থতার কারণে সুখ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনার সব ঠিক আছে কিন্তু আপনি অসুস্থ, কোটি কোটি টাকা আপনার, আপনি খেতে পান না, আপনার সেই মজাটা আর নাই। আবার আপনি যদি বৃদ্ধ হয়ে যান, 110 বছর বয়স, সুখ আর শান্তি আগের মতো আর থাকে না। ঠিক কিনা বলেন? আবার এই 2টা থেকে যদি আপনি বেঁচে জানো, 3 নম্বরটা থেকে আপনার বাঁচার কোনো উপায় নাই। সেটা কি বলেন তো? মৃত্যু। সেটা কি বলেন? মৃত্যু। এই জন্য পৃথিবীর সুখ এটা টেম্পোরারি, চিরস্থায়ী সুখ হচ্ছে মৃত্যুর পরে যেই সুখ। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য ওই চিরস্থায়ী সুখ পেতে হলে আমাদের 2টা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর সৎ কাজ, নেক কাজ। আমার মা এবং বোনেরা, পর্দার অন্তরালে এই মাইকের আওয়াজ মাইলকে মাইল দূরে চলে যাচ্ছে। আমরা সবাই এই মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমরা 2টা কাজ বেশি বেশি করব। 1 নম্বর ঈমান মজবুত হওয়ার কাজ বেশি বেশি করব, 2 নম্বর হচ্ছে সৎ কাজ বেশি বেশি করব। এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখের ফাল্গু ধারা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনে আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধতা দান করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, পৃথিবীতে সুখী হতে হইলে 10টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে আপনি সহজ করুন, আল্লাহ আপনাকে সুখী করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে ইশরাক নামাজ আদায় করার পরে বাসায় আসছেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে বাসায় কোনো নাস্তার ব্যবস্থা আছে কিনা, ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বাসায় কোনো নাস্তার ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু বিবির উপরে খেপে যান নাই। আমার যুবক ভাইরা, যারা আমরা বিবাহিত, যদি যারা আমরা বিবাহিত, তারা আমরা বিবি যদি একটু খাবার দিতে একটু দেরি করে, আমরা কি করি বলেন তো? আমরা যদি হইতাম কি বলতাম, কি সকালের নাস্তা নাই মানে কালকে বলো নাই কেন, আমরা খেপে যাইতাম। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিশ্ব নবী বলি, সেই রাসূল কি করেছিলেন দেখেন তো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইনদাকুম মিন শাইইন, তোমার বাড়িতে বাসায় কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন খাবারের ব্যাপারে প্রশ্ন করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন হাদিসের ভাষায়? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা ইনদানা শাইউন, আমার বাসায় খাবারের কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা হলে কি করতাম? কি খাবারের ব্যবস্থা কেন নাই, আগে কেন বলো নাই, কথা বলো ঠিক কিনা? কিন্তু রাসূল কি বলছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নী সাইমুন। আয়েশা, ঘরে ব্রেকফাস্টের ব্যবস্থা নাই, সমস্যা নাই, ঠিক আছে, আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবে না? তাহলে মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি জীবনকে সহজ করুন, তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুবক ভাইরা বলে R15 লাগবে, আমার ভিভো একটা সেট লাগবে, না, কখনো জীবনকে কঠিন করো না। ভিভো সেট ছাড়াও জীবন চলে, কথা বলো ঠিক কিনা? ভিভো সেট না কিনে দিলে সুইসাইড করবো, মা গোলাপ দড়ি দেবো, বিষ খাবো, নাউজুবিল্লাহ বলো। গোলায় দড়ি দেওয়ার সাথে সুইসাইড করার সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলেন, নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম যেটা বলে মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে সহজ করেন, আপনার জীবনে সুখ আসবে। আল্লাহু আকবার বলেন। সুখী সমৃদ্ধ জীবন পাওয়ার 2 নম্বর কারণ হলো টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। তুমি অন্যকে, যে তোমাকে জুলুম করেছে, তাকে ক্ষমা করে দাও, তুমি সুখী হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আশেপাশের মা বোনেরা মহিলা প্যান্ডেলে আপনারা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনছেন, অনেক মায়েরা বোনেরা আপনার নামে গীবত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার দেবর, আপনার ননদ কষ্ট দিয়েছে, আপনাকে জ্বালাতন করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে চর মেরেছে, আপনার নামে গীবত করেছে, পরনিন্দার চর্চা করেছে, আপনি জানেন, তারপরেও তাকে ক্ষমা করে দেন। খবরদার, আপনি যদি এটা প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকেন, ক্ষতি হবে আপনার। কেননা আপনি তুষের আগুনে জ্বলতে থাকবেন, আর আপনার শরীরের উপরে এটার প্রেশার পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম যেটা বলে যে টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে ক্ষমা করে দেন, তাহলে আপনি সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা সবসময় মানুষকে ক্ষমা করে দেবো, পারবো না ইনশাআল্লাহ? একটা ঘটনা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটি হাদিস, লম্বা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মজলিসে একজন আনসারী সাহাবীর জন্য, যিনি জমিনে মানুষের সামনে ছিল অখ্যাত, কিন্তু আল্লাহর কাছে ছিল বিখ্যাত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভরপুর একটা মজলিসে, সাহাবীদের মজলিসে এসে বলছেন, ইয়াতলুহু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে, এখন সাহাবী, যে হচ্ছে জান্নাতি। এই তোমরা কথা বলো না, এই বাবু কথা বলো না। এমন একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তিটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দেখা গেল একজন সাহাবী, এমন সাহাবী আসছে, যে সাহাবী হচ্ছে একজন সাধারণ আনসারী সাহাবী। সবাই আশ্চর্য হয়ে গেলেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে খুব লক্ষ্য করলেন। দ্বিতীয় দিন আবার ভরপুর এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে তোমাদের মাঝে এমন একটা ব্যক্তি এখনই আসবে, যে ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ বলো, কথা শোনো, কি জান্নাতি?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বলছেন আচ্ছা এই ব্যক্তিটা কি কাজ করে দেখি তো। কিছুদিন পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভরপুর মজলিসে সাহাবীদের বলছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে যেই সাহাবীটা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি করতাম, আরে জান্নাতি হয়েছে তো কি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এক একজন সাহাবী, ওনারা আমলের জন্য খুবই মানে জজবাওয়ালা ছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমরা যতটুকু কথা শুনলাম, দুইটা কাজ আমরা শুনেছি, এই দুইটা কাজের মাধ্যমে আমরা সুখী সমৃদ্ধ হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।